আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসছে রমজান মাস। এটা শুধু ধর্মীয় আচরণই নয়, এটা আমরা দেখেছি উন্নত বেশি ইন্টারমিটেন্ট ফাস্টিং করে অনেক রোগ থেকে ভালো হচ্ছে। তো এই রোজার মাধ্যমে যেটা হয় সায়েন্টিফিক্যালি অটোফেজি। 1960-এর দশকে জাপানি বিজ্ঞানী ইশিনের ওশিমি উনি অটোফেজি আবিষ্কারের মাধ্যমে পরবর্তীতে 2016 সালে উনি নোবেল প্রাইজ পান। এবং যখন আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি তখন শরীরের যে পুরাতন সেলগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত যে সেলগুলো আছে সেগুলো ভেঙে নতুন নতুন সেল তৈরি হয়। এখন বর্তমান আধুনিক গবেষণা এটাকে ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে অ্যালঝেইমার্স, পার্কিনসন্স ডিজিজ এবং হৃদরোগ প্রতিরোধে এটা অত্যন্ত কার্যকর। আর আপনারা জানেন আমরা হোমায়ার পরীক্ষা করাই ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য। ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় এবং ডায়াবেটিস দেখা দেয়। রোজা ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং সঠিক নিয়মে রোজা রেখে খাদ্যাভ্যাস এবং ব্যায়াম, ঘুম ইত্যাদি ঠিক রাখলে এটা সম্পূর্ণ রিভার্স করা যায়। ইনসুলিন লেভেল কমে যায়, বডি ফ্যাট বার্নিং স্টেটে চলে আসে এবং ইনসুলিনের কার্যকারিতা 20 থেকে 30% পর্যন্ত এটা বৃদ্ধি পায়। সেন্সিটিভিটি মস্তিষ্কের সুস্থতা এবং ব্রেন হেলথের জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর এটা রিলিজ হয়, যেটাকে ব্রেনের সার বলা হয়। এটা হচ্ছে নতুন নতুন যে মেমোরি সেল তৈরি করে, নিউরোজেনেসিস করে এবং নিউরো ডিজেনারেটিভ যে ডিজিজগুলো আছে, যেটা একটু আগে বললাম অ্যালঝেইমার্স, পার্কিনসন এবং স্ট্রোকের ঝুঁকি কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়। নিউরো ট্রান্সমিটারগুলোকে ব্যালেন্স করে, অর্থাৎ ডোপামিন, সেরোটোনিন এগুলোকে বৃদ্ধি করে, যে স্ট্রেস হরমোন স্ট্রেস কমায় এবং মেন্টাল ক্ল্যারিটি বাড়াতে সহযোগিতা করে। ওজন কমানো এবং ফ্যাট বার্নিং, দীর্ঘ সময় না খেয়ে থাকলে বডি ফ্যাট বার্নিং স্টেটে চলে যায়, কিটোসিস মোডে যায়। বডি তখন কিটোন বডিকে ফ্যাটকে শক্তি হিসেবে ব্যবহার করে। গ্রোথ হরমোন লেভেল প্রায় 5 গুণ পর্যন্ত বেড়ে যায়, যেটা আমাদের পেশি গঠনে এবং ফ্যাট বার্নিংয়ে সহযোগিতা করে এবং ল্যাপটিন, গ্রেলিন এবং ক্ষুধা এবং তৃপ্তির হরমোন এটাকে ব্যালেন্স করে, যার ফলে ক্ষুধা কমে যায়, অল্প খেলে আমরা তৃপ্ত হই। ইনফ্লামেশন বা প্রদাহ এটা সিআরপির মাধ্যমে আমরা জানতে পারি। তা আমরা দেখেছি আমাদের রোগীগুলো যারা নিয়মিত রোজা রাখছেন, সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুম ইত্যাদির সঙ্গে তাদের সিআরপি সিগনিফিকেন্টলি কমে নর্মাল হচ্ছে এবং বিভিন্ন অটোইমিউন ডিজিজ থেকে তারা বাঁচতে পারছেন এবং বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ থেকে তারা বাঁচতে পারছেন। তো এর ফলে অটোফেজিও বৃদ্ধি পায় সিআরপি কমে গেলে এবং হচ্ছে শরীরের যে টক্সিন এগুলো ডিটক্সিফাই হয়, ক্ষতিকর যে প্রোটিনগুলোকে বডি আবার নতুন প্রোটিন হিসেবে তৈরি করে, আর্থ্রাইটিস, ফ্যাটি লিভার, হার্ট ডিজিজ এবং ক্যান্সারের ঝুঁকি এগুলো হ্রাস করে। দীর্ঘায়ু এবং অ্যান্টি এজিং হিসেবে একটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন সেখানে এটা 80টা আর্টিকেলকে রিভিউ করে একটা চমৎকার রিভিউ আর্টিকেল তৈরি করেছেন 19 সালের শেষের দিকে। তো সেখানে রোজার মাধ্যমে বয়সকে রিভার্স করা, ডিজিজকে রিভার্স করা, এটা ওনারা 80টা ডকুমেন্টস থেকে একত্রিত করে সেটা একটা সুন্দর রিভিউ আর্টিকেল আপনারা পড়বেন, আমরা লিঙ্ক দিয়ে দিব। রোজা লম্বা আয়ুর সাথে সম্পর্কিত। এমটর এবং আইজিএফ অন হরমোন কমায় এবং যার ফলে বার্ধক্য আমাদের দেরিতে আসে। একটা অটোফেজের মাধ্যমে কোষগুলো পুনর্জন্ম ঘটে, ত্বক উজ্জ্বল হয়, হ্যাঁ, এবং চেহারার ভিতরে অটো গ্লেজ দেয়, এবং কোনো রকম আপনার মেকআপ ছাড়াই আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে, মুখে ব্লাশ দিতে হবে না, এমনি মুখ ব্লাশ করবে, ত্বকের উজ্জ্বলতা সব কিছু বাড়বে। এবং প্রাণীদের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে তাদের আয়ু বৃদ্ধি ঘটে, স্বাভাবিক নিয়মে যতটুকু বাঁচার কথা তার চেয়ে কিছুদিন বেশি তারা হায়াত পায়। হৃদরোগের ঝুঁকি তো আপনারা জানেন যে রক্তনালী ব্লক, তো এটার কারণ ইনফ্লামেশন একটা কারণ, অতিরিক্ত চর্বি জমা কারণ। তো রোজার মাধ্যমে এইচডিএল বাড়ে, এবং ক্ষতিকর কোলেস্টেরল টিজি কমে যায়, টিজিএইচ রেশিও ভালো হয় এবং উচ্চ রক্তচাপ কমে, রক্তনালী ক্লিন হয়, রক্তনালী নমনীয় থাকে, লিভার, ফ্যাটি লিভার ভালো হয়, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যে বাড়তি যে গ্লাইকোজেন ও চর্বি সেগুলো পুড়িয়ে ফেলে রোজার মাধ্যমে, কিডনির ফিল্টারিং ক্ষমতা আরও বৃদ্ধি পায়, এবং কিডনিতে স্টোন হওয়া বা কিডনি দ্বারা যে টক্সিন বেরিয়ে যাওয়া এগুলো ক্ষমতা বাড়ে, স্টোন হয় না। মানসিক প্রশান্তির জন্য, আত্মনিয়ন্ত্রণের জন্য, আত্মশুদ্ধির জন্য আর হচ্ছে আত্মিক চর্চার জন্য। রোজা কর্টিসল হরমোনকে নিয়ন্ত্রণ করে, ফলে অতিরিক্ত টেনশন উদ্বেগ কমে যায়, ধৈর্য আত্মনিয়ন্ত্রণ বাড়ায়, মানসিক প্রশান্তি আত্মশুদ্ধি হয়। সাধারণত রোজার সময় ডিপ্রেশন ও অ্যাংজাইটি কম হয় যারা সঠিকভাবে রোজা রাখেন। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বৃদ্ধি পায়, শরীরে স্টেম সেল তৈরি হয়। গবেষণা দেখা গেছে রোজা ক্যান্সার সেলের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, ইমিউন সিস্টেম রিসেট হয়, ফলে আমাদের সংক্রমণ থেকে আমরা সুরক্ষা পাই। এবং অনেকেই আমরা ড্রাই ফাস্ট করি, বিশেষ করে রমজানের রোজা যেভাবে আমরা রাখি এভাবে সবাই অবশ্য রোজা রাখে না। তো রমজানের রোজাতে আরও বেশি আমরা উপকার পাই। ড্রাই ফাস্টিং অনেক ভালো কাজ করে, যেমন আমরা তখন পানি টানি খাই না, তখন দ্রুত ফ্যাট বার্নিং হয়, দ্রুত মানে খারাপ কোষগুলো ব্রেকডাউন হয়, যেটা ওয়াটার ফাস্টিংয়ে দেরি হয়।
এবং হচ্ছে ড্রাই ফাস্ট মানে হচ্ছে কিছুই খেলাম না। তো আর ইনসুলিন সেন্সিটিভিটি আরও বেশি বাড়ায়, প্রদাহ খুব দ্রুত কমায় এবং ইমিউন সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করে, ডিটক্সকে আরও ভালো হয়। তো এই জন্যে ড্রাই ফাস্টিং করলে দ্রুত আমরা রেজাল্ট পাবো। তো প্রিয় দর্শক, আমরা সঠিক নামে রোজা রাখবো। তো রোজার পরে আমরা যে মনে করেন প্রসেসড ফুড খাই, আল্ট্রা প্রসেসড ফুড খাই, এগুলো থেকে আমরা বিরত থাকবো, এগুলো আমরা খাবো না। এবং ঘুম, ব্যায়াম, মানসিক প্রশান্তি এগুলোকে আমরা ইনক্লুড করব। ইফতারিতে আমরা আজে বাজে জিনিস খাবো না, তাহলে দেখবেন আপনারা রমজান মাস সুন্দরভাবে রোজা রাখার ফলে মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সব রোগও শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।